আজ সকাল ৮টা থেকে রাত ৮টা, পুরো ১২ ঘন্টা ইনভিজিবল সুযোগ। তাহলে কি করব? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এমনই একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা মানে ভাবলেই অবাক হয়ে যায়। যদি আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে দেখি যে আমরা ইনভিজিবল, তো তোর যদি মনে হয় তুই ঘুম থেকে উঠলি, উঠে দেখছিস ইনভিজিবল, তো কেমন মনে হবে প্রথমে? না, আশ্চর্য লাগবে, স্বপ্ন লাগবে যে ইনভিজিবল হয়ে গেছি আর কি। তারপরে তো বাবা মা তো জানতে পারবে না, ভাই হবে না। ভালোই ব্যাপার, প্র্যাঙ্ক করবো উল্টো পাল্টা। তো আজকে আমরা এমনই একটা টপিক, যেটা কি বলবো, হাসিও পাবে আর একটা অদ্ভুত শোনাবে। তো সেইটা নিয়ে আজকে পুরো আলোচনাটা হবে। তো হঠাৎ একদিনের জন্য অদৃশ্য, তো প্রথম ১ ঘন্টা কি করবি? এখন ১ ঘন্টা কি করবো? তো ১ ঘন্টা লোকেদের মানে প্র্যাঙ্ক করে কাটাবো। তুমি ১ ঘন্টা এদের হচ্ছে এই করে কাটাবো। তারপরে এই আর কি, মানে প্রথম ১ ঘন্টা উল্টো পাল্টা কাজ করবো। মানে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক হয় এসব, একে এই দেওয়া, পাতা ছুঁড়ে মারা, এই করা, ভেঙে যাওয়া, এইসব কিছু হয় না। এসব ইমাজিন ডোরেমন দেখে বাইরে থেকে ইমাজিন মানে দেখেছিলাম সেই সব। তো প্রথমে যখন ইনভিজিবল, তখন অবাক হবেন না যে কি হলো ব্যাপারটা, আমি ইনভিজিবল হয়ে গেলাম? তো ভয় ভয় কিছু লাগবে না? লাগতেই পারে যে কোথায় গেলাম, আমি মরে গেলাম না কি হলো, তো লাগতেই প্রথম পারে। ১ ঘন্টাটা এটাও হতে পারে, হ্যাঁ যাই, ক্রাশের বাড়ি চলে যায়। সবারই ক্রাশের বাড়ি, না ওরকম ভাবনা ক্রাশ তো আছে জানা কথা, না, এখন নেই। বাট আছে, সে সে না, আমাদের এখন আর নেই। সোর্সে আছে খবর, না না, এখন নেই। ওটা বলে কোনো লাভ নেই। যা ভাববে হ্যাঁ, এখন নেই। আচ্ছা, ধর তুই অদৃশ্য হয়ে গেছিস, তো তোকে একটা ভালো কাজ করতে হবে। তো তুই কি করবি সেই ভালো কাজটা? ভালো কাজ, অনেক ভালো কাজ আছে, তবে এখানে বলা যাবে না তো। তাও একটা শুনি। না মানে অনেক ভালো কাজ আছে, যদি এখানে বলি অনেক অনেক কিছু উল্টোপাল্টা হয়ে যাবে। তো ভালো উল্টো কাজের পাল্টা কেন হবে? না, সেগুলো বলা যায় না এখানে। লাইক অনেক, এমন কিছু শুনি না যেটা অত মানে উল্টো খারাপ না, পাল্টা মানে হবে খুব না। ভালো কাজ, বাট না, ভালো সেটা করলে কাজের জেলেও যেতে পারি। তো না, যাই হোক, সেটা করলে সে অবশ্যই, তো সেগুলো তো বলাই যাবে না, বাট এমন ভালো কাজ, ভালো কাজ তো অনেকই আছে, কি করা যায় ধরুন। এই যে ভালো কাজ করতে হবে, দেখা গেলে এই আর কি, যে পাকিস্তান পাকিস্তানে কি? পাকিস্তানের আর্মি জেনারেল বা প্রাইম মিনিস্টারকে একদম, হ্যাঁ, আমি ওইটা একদম কি ভালো একদম, কাজের মতো বলবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যদি একটু সিরিয়াস হই, হয়তো মানে আমরা কোনো দুর্নীতি, আই মিন ইলিগালি দুর্নীতির জায়গায় গিয়ে কোনো ভিডিও আমরা করতে পারছি, যেহেতু আমরা ইনভিজিবল। ব্যাপারটা বাট কি খুব, ক্যামেরা কি ইনভিজিবল থাকবে? ক্যামেরা হ্যাঁ অবশ্যই, আমরা যে জিনিসটাই টাচ করবো ইনভিজিবল হয়ে যাবে আমাদের সাথে, আবার রেখে দিলে সেটা ভিজিবল। তো আমরা যে কি ভিডিও করছি, তো সেটা কি খুব মজার ব্যাপার হবে যে দুর্নীতির জায়গায় গিয়ে আমরা করি? না মানে মজার ব্যাপার তো হবে না, বাট কাজের ব্যাপার তো নিশ্চয়ই হবে। মানে কাজে তো লাগবে আর কি, সিবিআই বা যাকে দেবো, মানে কাজেরই লাগবে তাদের। আর তাদের হেল্পও করা যায় এইসব করে, মানে সিবিআই বা এদের কোনো সেন্সিটিভ জায়গায় গিয়ে ভিডিও রেকর্ড করা বা এই যাওয়া। আচ্ছা, ইনভিজিবলি হাতে এলে মানুষের এথিক্যালিটা কত বজায় থাকবে, কতটা আর কি থাকবে? 10%। কেন? এথিক্যালি, লাইক এথিক্যালি বলতে লাইক এথিক্যাল অনেক রকম হতে পারে। একটা ধরুন মানে সমাজের সাথে তাল মিলিয়ে চলা একটা হচ্ছে, সেটা ঠিক, বাট সমাজ ঠিক মানে না, তো সেটা এথিক্যালি। এটাই তো আসল কোশ্চেন, যে মানুষ ইনভিজিবল হতে পারলে এথিক্যালি তাদের তাদের কিরকম থাকবে? আমার বলবো 90% থাকবে না। 90 না 99 বলতে গেলে? কোনটা? 90% ধরা যাক। 90, 10% তাও ধরা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা, একজন মানুষ ইনভিজিবল, হুম। যদি সে ব্যাংকে ঢুকে পড়ে তাহলে সে কি করবে? ব্যাংকের লকারের পাসওয়ার্ড তো জানতে হবে। বাট হ্যাঁ, স্টিল না, আরেকটা আছে যে ব্যাংকে যে ক্যাশিয়ার থাকে বা এটিএম ভেঙে সেখান থেকে নিয়ে চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা। এবার যদি আমরা আরেকটু এই এক্সাম্পলের দিকে আরেকটু সিরিয়াস হই, এরকমও তো হতে পারে, মানে যেহেতু এখনকার দিনে অনেক কিছুই হচ্ছে, লাইক ভিডিওতে বললে হয়তো কপিরাইট এসে যেতেই পারে। হুম। আর কি বলছি না, বা কারোর ঘরে ঢুকে গোপন তথ্য বা গোপন ছবি, ফটো, ভিডিও যাই হোক আর কি, তুলতে তো পারে কেউ ইনভিজিবল হলে, তাহলে সেটার ব্যাপারে কি বলবি? যার ধরার সে তুলবে, আমি আর কি বলবো। না, এটা ঠিক না ভুল সেইটা? অবশ্যই ভুল। আচ্ছা, তো এরকম তো মানে অনেক কিছু মুভি তো নিশ্চয়ই আছে ইনভিজিবল নিয়ে, যেমন দা ইনভিজিবল ম্যান, তারপরে হলো ম্যান, এটসেট্রা এটসেট্রা, এরকম মানে অনেকই আছে। তো ভবিষ্যতে কি ইনভিজিবিলিটি সম্ভব, কি মনে হয়? হতেই পারে, হতেই কল্পনা পারে। করে যখন বাস্তবে আসতেই পারে। হুম। তো অনেক জায়গায় তো মানে আছে, মানে গবেষণা চলছে নিশ্চয়ই ইনভিজিবল নিয়ে, ইউএসএ তে চলছে। তো তার মনে কি মনে হয়, মানে কত বছর পর এটা সম্ভব হতে পারে? তাহলে 1 বছর পরে হতে পারে, 100 বছর লাগতে পারে, আমার যা মনে হয় লাগবে। যদি লাগে 1000 বছর, 100 বছর তো মিনিমাম হুম। লাগবে। তো মানে এটাও তো হতে পারে, এরকমও তো হতে পারতো যে মানে আমাদের কল্পনায় আর কি, সেনা, ভারতীয় যে সেনারা, হুম। তারা মানে এমন কিছু একটা আবিষ্কার হলো যেটাতে মানে মানুষ ইনভিজিবল হতে পারে, ভারতীয় সেনারা ইনভিজিবল হয়ে গিয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল, হলে কেমন হতো তাহলে খুবই ভালো হতো, ব্যাপারটা? ভালো ব্যাপার হতো। বাট যদি সেটা ইন্ডিয়া ইনভেন্ট করে বা হ্যাঁ, ডিসকভার করে, হ্যাঁ, জেনারেলি ইনভেন্ট করে তবে হবে, নাহলে আমেরিকা যদি ইনভেন্ট করে বা চায়না করে তাহলে তো অবভিয়াসলি হুম, পাকিস্তান বাইরে পাবে। হ্যাঁ। আমেরিকাকে যেতে হবে, তো আমাদের প্রথমে ইনভেন্ট করতে হবে তার জন্য, যদি এটা করা যায়। তো রিসেন্ট আমরা যেমন পড়ছিলাম কাগজে যে পাকিস্তানে একদম জলের অভাব দেখা দিয়েছে, তার উপরে ভারত সেতু সিন্ধু জল চুক্তি বন্ধ করে দিয়েছে, তো সেই কারণে ওদের ওখানে একদমই জল নেই, যেটা ভারত পাকিস্তানের মধ্যে ছিল। হুম। প্লাস বাকি যে দুটো নদী আছে পাকিস্তানে, সেখানেও জলের পরিমাণ কমে গেছে, ইলেকট্রিকের যে কিউসেক হয় তারও পরিমাণ কমে গেছে, যার ফলে পাকিস্তানে প্রচুর জলাভাব দেখা গেছে। হুম। এখন যদি ভারত জল না ছাড়ে, পাকিস্তানের অবস্থা খুবই খারাপ, আর পাকিস্তানে এখনো বর্ষা ঢুকতে মোটামুটি 4 সপ্তাহ বাকি আছে, তার মধ্যে আরো ওদের অবস্থা খারাপ হবে। হুম। তো এই বিষয়ে আপনার কি মতামত? এই বিষয়ে মতামত এই যে যত মানে ভারতের কি জল ছাড়া উচিত? উম, না ছাড়াই উচিত। ভারতে আগে নিজে ইউজ করা উচিত, কোনো লাইক ড্যামের জন্য, ইলেকট্রিসিটি তৈরি করার জন্য, উৎপাদন করার জন্য, বা হুম, কিছু অন্যান্য কাজের জন্য, পিউরিফাই বা এইসব করার জন্য। হুম, লাইক জেনারেলি আগে নিজের কাজে ব্যবহার করুক, তারপরে ছাড় সে তো জল যদি যেতে আসে এমনিতেই চলে যাবে, তো সেটা হুম। আলাদা। জেনারেলি নিজের কাজের জন্য ইউজ করা আগে উচিত, তারপরে অন্যদের জন্য দেওয়া, কারণ কন্ট্রোল আমাদের হাতে, তো আমরা যা খুশি করতে পারি। তো আমরা এবার মানে শেষের দিকে আসছি আস্তে আস্তে। তো এখন যদি তাকে সুযোগ দেওয়া হলো যে আজ সকাল 8টা থেকে রাত 8টা, হ্যাঁ। পুরো 12 ঘন্টা ইনভিজিবল সুযোগ, হ্যাঁ। তাহলে কি করবি? সুপার সুপার মার্কেট যাবো, বা কোনো স্পোর্টস দোকান, ক্রিকেট, ফুটবল, বা কোনো পিসি, ল্যাপটপ, মোবাইল ফোন, যা সব দোকান আছে সব কলকাতায় যাবো, এখানে যেখানে পারি যাবো, সব জায়গায় ঘুরবো, আর সব নিয়ে নিবি একটা করে, একটা করে বারো দুটো করে ঘন্টায় ডিপেন্ড করে। 12 ঘন্টায় আচ্ছা, তাহলে এটা কোনো গোপন মজা নয়, মানে এটা আসলে একটা নিজেকে চেনার আরেকটা ব্যাপার, যে আমি কিরম মেন্টালিটি। হ্যাঁ, বাট এটা সত্যি তো হচ্ছে না, তো এটাই। না, যদি হয় আর কি, যদি তো হবে না, যাই হোক, এটাই। হতে পারে, কারণ আমরা বিভিন্ন রিলসে বা হুম। দেখেছি, যেমন চায়নাতে দেখাচ্ছে যে এক ধরনের ইনভিজিবিলিটি জ্যাকেট আর কি তৈরি হয়েছে, যেখানে ইনভিজিবল হয়ে যাচ্ছে। সেটা তো গিলি স্যুট বলা যায়। হ্যাঁ, গিলি স্যুট।
মানে ঘাসের মধ্যে থাকলে বা কোনো একটা মানে জায়গা থাকলে সেই টাইপের কালারে থাকলে মানে সে ইনভিজিবল হয়ে যায়, সেরকম কিছু আচ্ছা। কাজ। তো জেনারেলি যদি হতো আমি ওরকমই করতাম, but হুম, আসলে করতাম না, বাট আচ্ছা। তো এবার আমরা মানে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মসে লাইক ইউটিউব, ফেসবুক, ইনস্টা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমেন্টস পেয়েছি। তো আমরা কয়েকটা আর কি বাছাই করা নিয়ে আলোচনা করব। তো আমি বলবো এখানে তোর কি মতামত সেগুলো একটু শুনি, ঠিক আছে? তো প্রথমে শিলিগুড়ি থেকে একজন বলছে, আমি যদি ইনভিজিবল হই প্রথমেই কলেজের এক্সাম হলে ঢুকে প্রশ্নপত্র দেখে বেরিয়ে আসবো, এটা কি ভুল? তোর কি মনে হয়? হ্যাঁ, এটা অবশ্যই ভুল, বাট ঠিক আছে, কি আর বলবো। দ্বিতীয় কোশ্চেন বহরমপুর থেকে একজন বলছে, হুম। আমার স্কুলে একজন শিক্ষক সবসময় বকাবকি করে, ইনভিজিবল হলে একটু কান টানতাম ওনার। তোর কি মনে হয়? আর বকাবকি কেন করে সেটা যদি আমি জাস্টিফাইড যদি হয় এখন তাহলে ধরি পড়াশোনা করে বকাবকি করছে, ও গল্প করছে বলে বকাবকি করছে, তাহলে কি বলবি? অবশ্যই ভুল, বাট সে চাইলে করতে পারে, তার ব্যাপার, ওপিনিয়ন। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন দমদম থেকে বলছে, ইনভিজিবল হলে আমি চাই যে সব রাস্তার কুকুরকে সবাই তাড়ায়, ওদের পাশে বসে ওদের জন্য খাবার রেখে দিই। এটা কি বোকার কাজ? খাবার তো ভিজিবল হয়ে তো রাখা যেতে পারে, হুম। ইনভিজিবল হওয়ার কি দরকার আছে? তো তাহলে আমরা এটা দেখতে গেলে ভাবছি যে এটা বোকা বোকাই কাজ এক না, ধরনের। ঠিকই আছে, বাট হ্যাঁ সময়টা যদি 12 ঘন্টা বা তার জন্য সময়টা নষ্ট যেত, হ্যাঁ হুম এদিক থেকে যদি 1 মাস হয় ঠিক আছে, হুম একদিন করলাম বা করলাম ঠিক আছে, হুম। বাট 12 ঘন্টা যদি সময় না থাকে তাহলে বলবো হ্যাঁ বোকার কাজ। আচ্ছা। নিজেকে প্রায়োরিটাইজ করা উচিত হ্যাঁ সেই টাইম। হ্যাঁ। হাওড়া থেকে একজন বলছে, হ্যাঁ যদি কারো পার্স হারিয়ে যেতে দেখি হ্যাঁ। আমি ইনভিজিবল থেকে সেটা ফিরিয়ে দিতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, যদি আপনি চান যে মানে লোভী না হয় আর কি। লোভী না, মানে আপনি যেন ক্রেডিট না দিতে, শুধু ওনাকে যেন পার্শ্ব যাক, যদি ইন্ট্রোভার্ট হন তাহলে খুবই হ্যাঁ ভালো হ্যাঁ। জিনিস। আচ্ছা আচ্ছা, সোনারপুর থেকে একজন বলছে, আমি যদি ইনভিজিবল হয় আমার ভাইকে মারি, এটা কি অনুচিত? না, এটা উচিত ব্যাপার, যদি ভাই হয়তো ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, মালদা থেকে একজন বলছে, আমি যদি ইনভিজিবল হয়ে সিনেমার সেটে ঢুকে যাই, এসআরকের ছবি শুটিং দেখি, এটা কি অপরাধ? অপরাধ বলা যায় না, যদি কিছু না করেন, কোনো হার্ম না হয় বা কোনো সিনেমা ইন্টারাপশন বা কিছু না হয় তাহলে তো ঠিকই আছে বলবো, অসুবিধা নেই। সাইলেন্টলি যাবে, সাইলেন্টলি চলে আসবে, ব্যাস। কৃষ্ণনগর থেকে বলছে, আমি পড়েছি জাপানে অদৃশ্য কাপড় আবিষ্কারের চেষ্টা হচ্ছে, এটা সত্যি হলে কি মানুষের নিরাপত্তা বিপন্ন হবে? নিশ্চয়ই। কেন? কেন শেষ করে না। কলকাতা থেকে একজন বলছে, পুলিশ বা গোয়েন্দা সংস্থা ইনভিজিবল হওয়ার যন্ত্র পেলে সাধারণ মানুষ কি বিপদে পড়বে? দেখতে গেলে যদি পুলিশের ইন্টেনশন খারাপ না থাকে, মানে হুম, তাহলে তো ঠিকই আছে, নাহলে অসুবিধা হবে। মানে সার্ভেলেন্স ভার্সেস প্রাইভেসি। মানে যদি পুলিশ পার্সোনাল কাজের জন্য ইউজ না করে তাহলে ঠিক আছে। তার মানে এটা দেখতে গেলে তো মানে কি বলবো, রাষ্ট্র যখন অদৃশ্য হয় তাহলে নাগরিকদের মানে অধিকারটার কোথায় আছে? বলবো কোনো কেস এর জন্য ঠিকই আছে, বাট হুম, পার্সোনাল কাজ বা কোনো উল্টো পাল্টা জিনিস তাহলে হুম। সেটা ভালো। একদিনের জন্য ইনভিজিবল হলে আমি আমার বন্ধুর অফিসে যেতাম, ও কেমন কাজ করে বুঝতে চাই, এটা কি অনুচিত? ইন্টেনশনের উপর ডিপেন্ড করে, কি জানতে চাও, কেন জানতে চাও, তো সেই হিসাবে ভেবে দেখতে হবে তার তার কি মানে এটা আমরা ইন্টেনশন। যদি ভাবি তাহলে বিশ্বাসের দিকটা তার কিভাবে আর কি কাজ করছে সেই একটা ব্যাপার আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন হুগলি থেকে করছে, আমি যদি ইনভিজিবল হয়ে বন্ধুদের আড্ডায় গিয়ে দেখি ওরা আমার নামে খারাপ বলছে, তাহলে কি করব? তাহলে কিছু করতে হবে না, বাড়ি এসে এবার ওদের থেকে দূরে থাকা উচিত।
নতুন বন্ধু বা যারা ওইসব করে না তাদের সঙ্গে থাকা উচিত। তাহলে পেনফুল রিয়েলিটি অফ সোশ্যাল অপিনিয়ন। হুম? পেনফুল রিয়েলিটি অফ সোশ্যাল অপিনিয়ন। Yeah, yeah, yeah. আচ্ছা, তো এই প্রসঙ্গে একটা বলি যে ফার্স্ট কোশ্চেনটা আমরা যেটা করলাম যে শিলিগুড়ি থেকে যে বলেছে আমরা যদি ইনভিজিবল হতাম কলেজের কোয়েশ্চেন পেপার নিয়ে টুকে নিতাম, তো সেই যে কোয়েশ্চেনটা করলে কি হয়ে যেত, তাহলে সেটা তো অনুচিত কাজই হলো, যে টুকে পাস করছে, তাহলে কি বলতে তা সেটা নিয়ে? এটাই বলবো যে মানে সে যদি কেউ যদি কষ্ট না করে কিছু এ করে তোকে পাস করবে যাও করে পাস করে, যদি আসল আসল যখন তার পরীক্ষা হবে চাকরিতে বা এতে তখন গিয়ে সমস্যা মেন, তখন গিয়ে শোধ করতে পারবে না, তখনই মেন সমস্যা, নিজের সাথে ফাঁকি দিচ্ছে আর কি। আর কি পাস করলে আর কি বা হবে, কলেজের একটা স্টুডেন্ট পাস হবে, সিট ফাঁকা থাকবে, নতুন চলে আসবে, লাইফ তাই নষ্ট। এই ছিল আজকের ভাবনার সফর। যদি তুমি একদিনের জন্য ইনভিজিবল হতে, আমি দেবজিৎ আর ইনি রুদ্রজিৎ। তো আর বাকি সবাইকে বলি ভাবো, হাসো, আর নিজের চরিত্রকে অদৃশ্য জগতে গিয়েও অদৃশ্য হতে দিও না।